হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়সিস লাইফস্টাইলে তোমাদের আরও একটি ভ্লগের সাথে স্বাগত। তো খুব সকাল সকালই কোথাও একটা বেরোনোর প্ল্যানিং চলছে, তোমরা দেখে অবশ্য বুঝতেই পারছো। যাচ্ছি আজকে ওর পিসিমণি বাড়িতে। তো বিয়ের পর সবাই যেহেতু ডাকাডাকি করছে, তো এখানে ওখানে তো যেতে ভীষণ পছন্দ করি। যেহেতু আমি ঘোরাঘুরি পছন্দ করি, তাই সকাল সকাল আর দেরি করিনি, সুন্দরভাবে সেজে গুজে এদিকে রাত চলে এসছে, মানে আমার দেওর তো ভাই বলতে পারো যেটা বলছো। তো আমরা সবাই মিলে সকাল সকাল দেখো বেরিয়ে পড়ছি, যেহেতু অনেকটাই দূর, গাড়িও চলে এসছে, যেতে হবে করিমপুর। তো তার জন্য অনেক সকালেই আমাদের বেরোতে হবে। সবাই মিলে সাজুগুজু করে গল্প করতে করতে বেশ খুব মজা করে আর কি আমরা বেরিয়ে পড়লাম। তো আমি ওইদিকে ওরা গল্প করছে সবাই মিলে, আর এদিকে গাড়ির ভিতরে গান চলছে, সবাই মিলে প্রচণ্ড গল্পগুজব করছি। কি করে সময়টা আমাদের ঠিক চলেই গেল। তো মাঝখানে আমি একটু ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে, সেটাও আমি শ্যুট করে দিলাম, কারণ অনেকটাই পথ। তোমরা যারা ওইদিকে গেছো তোমরা সবাই জানো অনেকটাই ডিস্টেন্স। তো কী করে দুজনে মিলে গল্প করতে করতে, সামনে ভাই ছিল, তো সবাই মিলে বেশ খুব মজা করেছি। আর রাস্তায় কিছুটা টাইম হল্ট করেছি, একটু চাটা খাওয়ার ব্যাপার ছিল। তো চলো দেখতে থাকো। অনেকটা পর যাওয়ার পরে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, আর এখানে সীমানগর রাস্তা, ও বললো এখানে ভীষণ সুন্দর চা পাওয়া যায়, তো চলো। তো এখানে একটু নেমে গেছি, যেহেতু আমরা সবাই চা প্রেমী লোক, তার জন্য অনেকটা সকাল সকাল বেরিয়েছি। আর বিশেষ করে মানে আমার হাজবেন্ড, আমার ভাই, এরা সবাই তার জন্য আমরা একটু নেমে গেলাম। আর সত্যি দারুণ চাটা ছিল। তো এদিকে রাজ আমাকে বলছিল, বৌমনি তুমি রিভিউটা দিয়ে দাও, তো কেমন। তো আমি ওই জন্য জিজ্ঞাসা করছিলাম যে এটা কোন রাস্তা। এটা সীমানগর। তো সীমানগর রাস্তার ধারে ও আমাকে বললো তো চলো নামো, আর খুব সুন্দর একটা চা। তো দারুণ, সত্যি দারুণ চাটা ছিল। তো দেখো এদিকে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করার পরে তারপরে আমরা আবার আমাদের মতো যাত্রা শুরু করলাম। আর আমরা করিমপুর বাজারে চলে এসেছি। তো ওরা একটু নেমেছে, তো একটু মিষ্টি নিতে। তো এখন দেখো রাজের মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর ও সামনে বসে পড়েছে। তো হট করে পিসেমশাইয়ের সঙ্গে দেখা, ওই যে সামনে স্কুটি করে পিসেমশাই যাচ্ছে। তো পিসেমশাই বললো চলো আমার সঙ্গে একসঙ্গেই চলো। তো আমরা এই জায়গাটায় ঢুকতে আমার এত ভালো লেগেছে, পরিবেশটা এতটা সুন্দর। দেখো এখানে এই যে ড্রাগন ফ্রুটের চাষ করেছে ঠিক পিসিমণি বাড়ির সামনেই। তো তোমাদের বিকেলবেলা ছাদের থেকে দেখাবো ঠিক জায়গাটা কতটা সুন্দর লাগছে। তো আমরা ফাইনালি চলে এসেছি পিসিমণির বাড়িতে। আমি তো ফার্স্ট টাইমে এলাম। তো এই দেখো ঘরের ভিতরে ঢুকে গেছি, আর এখন সবাই গল্পগুজব করছে। ও যেহেতু এখানে থাকে না, তো ওরও সবার বাড়িতে যাওয়াটা সম্ভব হয় না। তো বিয়ের পরে সবাই আর কি আমাদের আসতে বলেছে, তো আমরা প্রত্যেকের বাড়িতেই যাচ্ছি। আর আমি এসে এখানে দেখো ফটো তোলার জন্য বেরিয়ে পড়েছি। সবাই জানে যে আমি পিউ রানী প্রচণ্ড ছবি তুলতে পছন্দ করে। তো পিসিমণি আমাকে আবার ডাকতে গেছিলো যে চলো আগে খেয়ে নাও, তারপরে তুমি ছবি তুলো। তো ওই জন্য এদিকে সকালবেলায় যেহেতু আমরা প্রায় 10টা, 10:30, 11টার মধ্যে হয়তো পৌঁছে গেছিলাম, টাইমটা আমার মনে নেই। তো পিসিমণি এই জন্য দেখো ডিম টোস্ট করেছে আর মিষ্টি, আমরা সবাই মিলে খেয়ে আমি আবারও বেরিয়ে পড়েছি তো ছবি তোলার জন্য। আর এদিকে আমার তো পার্সোনাল ফটোগ্রাফার রয়েই গেছে, আমাকে খুব সুন্দর করে ছবি তুলে দেয়। কোন বাড়ির সামনে ছাদে চলে এসেছি, আর এখন চারিদিকটা ঘুরে করে দেখছি। আবারও চলে আসলাম একটু ফ্রেশ হওয়ার পরে। পিসিমণি দেখছি কি করছে, রান্নাঘরে অনেক রান্না করেছিল। এদিকে মাটন হচ্ছে, ওদিকে চিকেন, চিলি চিকেন, ফ্রাইড রাইস, বিরিয়ানি। তো পিসিমণি রান্না করতে ভীষণই ভালোবাসে। রান্না করার একজন আছে, তাও পিসিমণি নিজের হাতে রান্না করে খাওয়াবে আমাদের বলে ঠিক করেছে। তো এই যে আমিও শাড়ি চেঞ্জ করে বসে আছি, আর এদিকে লাঞ্চের টাইম হয়ে গেছে। পিসিমণি নিজের হাতে বিরিয়ানিটা রান্না করেছে, এর জন্য দেখো নিজের হাতে বিরিয়ানি আমাদের খাওয়াচ্ছে। আর সত্যি খাবারটা দারুণ ছিল, দারুণ রান্না করে, দারুণ ছিল। চলো আমরা খেতে বসে গেছি। এদিকে বাবুকে তুলে দিচ্ছ, মনে হয় বেশি হয়ে গেছে। বিরিয়ানি খেতে তো আমি ভীষণ ভালোবাসি, পিসিমণি ভালোভাবেই জানে, তো এই জন্যই আমাদের জন্য সব কিছু করেছে। তো তারপরে ওদিকে ছোটো ভাই আর পিসিমণি, এদিকে ঠাকুমা, তো সবাই মিলে আর কি বসে পড়েছে, খাওয়া দাওয়া করছে। একটুখানি দুপুরে শুয়ে পড়েছিলাম, বিকেলবেলা হয়ে গেছে। এদিকে দেখো পিসিমণি চাও বসিয়ে দিয়েছে, আবার গিয়ে থাকা হয়নি, খুব তাড়াতাড়ি আমরা গেছি, খাওয়া দাওয়া করেছি, গল্পগুজব করেছি। এখন বিকেলবেলা ছাদে বসে আছি, চা খাচ্ছি আর বাইরের পরিবেশটার দিকে দেখছি। ওইদিকে একটু আগুন ধরে দিয়েছে, কোনো কিছু জঞ্জাল
মেবি ছিল। তো এদিকে খুবই মজা করলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। দেখো পিসিমণি তো আমাকে প্রচুর গিফট টিফট করেছে, ওই বাড়ির থেকে গেছিলাম। এদিকে দিব্য সবজি নিয়ে রেডি। এখন যেহেতু পিসিমণির ওইদিকে জমি আছে, তো ওখানের থেকে অনেক সবজি, পালং শাক, এটা সেটা এদিকে আমার দিকে বলছে দেখো। তো ওই জন্য সব সবজি নিয়ে আর কি আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। না না, আচ্ছা তুই যা ইচ্ছা তাই বলো, চলো। এদিকে পিসিমণির বাড়ি থেকে বেরোনোর সময় অনেকটা টাইম লেগে গেছে, কারণ সবাইকে টাটা দিয়ে বেরোতে বেরোতে প্রচুর সন্ধ্যা হয়ে গেছে আমাদের। ইচ্ছা করে সন্ধ্যা করে বেরোলাম, কারণ খাওয়া দাওয়া করার পরে গল্পগুজবই হয়নি। এদিকে দেখতেই পাচ্ছ মাঝখানে সখা আর তার দুই সখী বসে আছে। খুবই মজা করেছে, কারণ ঠাকুমা অনেকদিন আগে পিসিমণির বাড়িতে গেছিলো আর আমাদের সাথে আমরা নিয়ে চলে এসেছি। তো এই যে ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। তো দেখো এই তো এটাই তো, এগুলো সব থেকে যাবে আমার কাছে। এই মন্দিরটা খুব তো এভাবেই যাওয়ার সময় আসার সময় মজা করতে করতে চলে এসেছি। দেখো ভূত চলে এসছে গাড়ির ভিতরে। তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে। আশা করি তোমাদের সঙ্গে আমি আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। আর পিসিমণির বাড়িতে সারাটা দিন ভীষণই মজা করে কাটিয়েছি, তারই কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।